মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া ভারতবর্ষের মধ্যে প্রথম অশান্তির আগুন লেগেছিল পশ্চিমবঙ্গে এবং সেটা লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পশ্চিমবঙ্গে মূল সমস্যা সরকারিভাবে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে সর্বস্তরে, একেবারে ভিলেজ লেভেল থেকে শুরু করে বড় মাথা পর্যন্ত, এটাই হচ্ছে মূল পশ্চিমবঙ্গের সমস্যা। এবং তার সাথে সাথে অনুন্নয়ন, বেকারত্বের চরম যন্ত্রণা, অর্থনৈতিক বিপর্যয়, শিল্পে মন্দা, কৃষকদের দুরবস্থা, ইরিগেশন সিস্টেমের বিপর্যয়, বিদ্যালয়গুলিতে সরকারি বিদ্যালয়গুলিতে তালা পড়ছে এবং সীমাহীন অ্যাপিজমেন্ট, তোষণের রাজনীতি। আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখে এসেছি, প্রচলিত ব্যবস্থা বা প্রচলিত যে চলছে গত কয়েক বছর ধরে, এখানকার একটা বড় অংশের মানুষ বলুন বা মানুষের প্রতিনিধিত্ব করা মিডিয়া বলুন, সে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া হতে পারে, ইউটিউবার পোর্টাল হতে পারে, তারা তাৎক্ষণিক ইস্যুর উপরে বেশি আলোচনা করে, খবর দেখায়। এর ফলে পশ্চিমবঙ্গের যে মূল সমস্যাগুলি, এই সমস্যাগুলি অনেক সময় আড়াল হয়ে যায়। আর এখানকার রাজ্যের শাসক গোষ্ঠী তারাও এই বিষয়টা চান। আমি আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি সেটা হলো আমাদের ভারতের নির্বাচন কমিশন, সাংবিধানিক বডি, তাদের যে এসআইআর প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া নিয়ে মমতা ব্যানার্জির ভণ্ডামি, তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার এবং দ্বিচারিতা নিয়ে। আপনারা নিজেরাই এখন তো সবই ভিডিওতে পাওয়া যায়, প্রমাণের জন্য আলাদা কিছু জোগাড় করার দরকার হয় না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দাঁড়িয়ে বা ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে ভার্চুয়ালি যা বলেন, আবার পরক্ষণে এয়ারপোর্টে দাঁড়িয়ে তাকে পাল্টে দেন। অতএব এটাও মানুষ দেখছে, প্রত্যেকটা জিনিস মানুষ দেখছে এবং এই দ্বিচারিতা, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, সাথে সাথে কিছু মানুষকে মিথ্যা প্রচার, ভুল তথ্য পরিবেশনের মধ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা আজকে নতুন নয়। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, সামগ্রিকভাবে ভারত সরকার যখন সিএ আইন এনেছিলেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি ইত্যাদিদের নাগরিকত্বের মর্যাদা দেওয়ার ক্ষেত্রেও এখানে জানেন গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম অশান্তির আগুন লেগেছিল পশ্চিমবঙ্গে এবং সেটা লাগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেদিন নবান্নর সামনে 37টা বাস পোড়ানো হয়েছিল, যার মধ্যে 22টা সরকারি বাস। মালদা শামসিতে রেল লাইন উপড়ে ফেলে দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের আজিমগঞ্জে হাজারদুয়ারির মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেন, তাকে পুরো ট্রেনটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। রেজিনগর, বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে যে পেশেন্টরা ফিরছিলেন সিএমসি ভেলোর থেকে, তার উপরে পাথর পড়েছিল। এটা লাগিয়েছিলেন আগুনটা মমতা বন্দ্যোপাধ্যায়। পরে 21-এর নির্বাচনেও তিনি সিএ কে এনআরসি বলে, যেহেতু আইন হয়েছিল কার্যকর হয়নি,
তার কিছুটা সুযোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার যে ইকোসিস্টেম, তার যে নেতারা রয়েছেন, যারা প্রকৃতপক্ষে না হিন্দুর উপকার করেছেন না মুসলমানের উপকার করেছেন, না শিক্ষিত হিন্দুদের চাকরি দিয়েছেন না শিক্ষিত মুসলমান ছেলেদের চাকরি দিয়েছেন, না স্বাস্থ্য ব্যবস্থার বেনিফিট সর্বস্তরের মানুষকে পৌঁছে দিয়েছেন, অথবা পরিযায়ী শ্রমিকদের যে একটা বড় অংশ, যাদের মধ্যে মুসলিমরাও একটা বড় সংখ্যায় আছে, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে নিজের বাড়িতে ফিরিয়ে দিতে পেরেছেন, কোনোটাই করেননি। তাই সেদিনও সিএএ কে এনআরসি বলে ক্যাম্পেইন করে ভোট নিয়েছিলেন। এটা নতুন কিছু নয়। তাই এসআইআর যখন বিহারে ঘোষণা হয়, বিহার তো নয়, ওই নোটিফিকেশনে আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে। তারপরে 21শে জুলাই সভা থেকে কিভাবে হাত টাত ছুঁড়ে কিভাবে ওই মানে অখাদ্য মানে হিন্দি ভাষার উচ্চারণ তো আপনারা জানেন, ঠিক আছে, উনি কারো কারো দক্ষতা কম থাকতে পারে, উনি নিজেও বলেন যে আমি হিন্দি কম বলি, কম বুঝি, ইংরেজি ভুলভাল হতে পারে, আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি, ঠিক আছে। সেই সীমাবদ্ধতার মধ্যেও তিনি মূল বিষয়টা হচ্ছে তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না, বাঙ্গাল মে নেহি হোগা। সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি, তার ম্যানেজিং ডাইরেক্টর সেকেন্ড ম্যান, তিনিও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এগুলো হবে না, আমরা বুঝিয়ে দেব, ইলেকশন কমিশন ঘিরে ফেলবো লাখ লাখ লোক নিয়ে। এবং উনি 27শে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন। প্রথম তিনি ধমক দিলেন যে আধিকারিকরা এখন কি ইলেকশন কমিশন, এমসিসি যখন চালু হবে তখন ইলেকশন কমিশন, 2 মাসের আগে আমি, 2 মাসের পরেও আমি, এগুলো করবেন না আপনারা। সরাসরি হুমকি এসডিও বিডিও যারা ইআরও, এইআরও, ডিইও। তারপরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বললেন যে আমাকে না জানিয়ে কেন 1000 বিএলও গিয়ে দিল্লিতে ট্রেনিং নিয়ে এসছেন। ডিএমদেরকে মনোজ পন্ত মহোদয় নন অফিসিয়ালি বললেন এদেরকে চেঞ্জ করে দিতে হবে। কিছু কিছু জায়গায় চেঞ্জ করেনি তা নয়, চেঞ্জ করেছে, এবং আমাদের নজরদারি থাকার ফলে সবাইকে চেঞ্জ করতে পারেনি। আমরা নজরদারি রেখেছিলাম প্রত্যেকটা দিন 24x7 উনার অপকর্ম, উনার ষড়যন্ত্রকে আমাদের ঠেকানোর জন্য যা যা করার আমরা করেছিলাম। কিন্তু লাগাতার এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন। মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এটাই ছিল ওনার মেন মোটো। উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন, এটাও চেয়েছিলেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি বর্তমান সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন, এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে, সেটা তিনি দিতে পারেননি।